আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি। এই তো বাসায় ছোলা বোনা করা হয়েছিল। আর ছোলা বোনার রেসিপি সচরাচর আমরা সবাই জানি। তো আর আপনারা কেউ কিছু মনে করবেন না, আপনারা একটা ভিডিও সবাই ফুল দেখে তারপর একটা সুন্দর গঠনমূলক কমেন্টস করবেন। ইদানিং অনেকে আছে যে বলে যে একটা ভিডিও অনেকে কী করে পুরোপুরি না দেখে লেখে যে এত নাম্বার সাবস্ক্রাইবার, এত নাম্বার মানে সাবস্ক্রাইবার, মানে পাশে আছি, পাশে থাকবেন। প্লিজ আপনাদের সবার কাছে একটা হাম্বেল রিকোয়েস্ট, আপনারা কেউ এই ধরনের কমেন্টস করবেন না। অনেক সময় হয় কি যে এই ধরনের কমেন্টস করলে মানে আপনাদের চ্যানেলেও প্রবলেম হয়, আমার চ্যানেল মানে যার চ্যানেলে করবেন তাদেরও প্রবলেম হয়। সো আপনারা প্লিজ কেউ এই ধরনের কমেন্টস করবেন না। আর আমার কথা কেউ কিছু মনে করবেন না, কারণ এটা আমাদের সবার জন্যই ভালো, এই জন্য কথাটা বলা। তো ইদানিং যারা আছেন এই ধরনের কমেন্টস করেন, তো তাদের অ্যান্সারটাও তো দেওয়া যায় না। তো প্লিজ কেউ কারোর চ্যানেলে এই ধরনের কমেন্টস করবেন না। আর ছোলা বোনা করা হয়েছিল তো সেদিন বাসায়। তো ফার্স্টে কী করেছিলাম যে একটু মানে মানে তেল দিয়ে দিয়েছিলাম ফ্রাই প্যানে। তারপর হচ্ছে গিয়ে এই যা যা মশলা থাকে সব দেওয়া হয়েছিল, যেমন তেল, তারপর হচ্ছে গিয়ে হলুদ, মরিচ, তারপরে তো পেঁয়াজের পেস্ট, এগুলো। তারপর যেহেতু ছোলাটা সিদ্ধ ছিল আর ইয়েটা সিদ্ধ ছিল না, আলুগুলো, সো আগে আলুগুলো দিয়ে একটু হালকা সিদ্ধ করে নিয়েছিলাম। আর ছোলার আগে যদি আলু না দিই তাহলে ছোলার পরে দেওয়া হয়, অনেক সময় আলু তো সিদ্ধ হতে একটু মানে ইয়ে লাগে, মানে টাইম লাগে। তো আগে একটু আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, ছোলার আগে একটু আলুগুলো দিয়ে নিয়েছিলাম, দিয়ে এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আর ছোলা বোনাটাও সেদিন খেতে খুব মজার হয়েছিল। তো যখন এখন ছোলাটা মানে নাড়াচাড়া করে দিয়ে একটু পানি দিয়ে দিয়েছিলাম, তারপরেই তো ঢাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম। যখন একটু মানে আলুগুলো ভালোভাবে মানে বলক এসেছে, মানে একটু হয়ে গিয়েছে হালকা হালকা, তখন আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো নাড়াচাড়া করে দেওয়ার পর হচ্ছে গিয়ে এখন আবার দেখতেছি যে ছোলা মানে আলু কতটুকু হয়েছে, যে আলু একটু হালকা হালকা সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর এখন আবার ছোলাগুলো দিয়ে দিয়েছি আলুর মধ্যে, তারপরে এই তো আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এভাবে ছোলা বোনা করলে খেতে ভালোই লাগে। মাঝে মধ্যে আমাদের বাসায় একটু ছোলা বোনা করা হয়, যেমন পেঁয়াজি বানানো হয়, আম্মু বানিয়ে দেয় আমাদের মাঝে মধ্যে, এভাবে খেতে ভালোই লাগে। তারপর হচ্ছে গিয়ে এখন এই তো ছোলাগুলো একটু প্রায় হয়ে গিয়েছে অলরেডি, তো আবার একটু আম্মু আবার নাড়াচাড়া করে দিচ্ছে। আর ছোলাগুলো খুব সুন্দর মানে মজার হয়েছিল খেতে, আলহামদুলিল্লাহ। তারপর মানে যে হয়ে গিয়েছে ছোলা আর আলু, তারপর তার মধ্যে কিছু জিরার গুঁড়ো দিয়ে দিয়েছে। তারপরে এই তো এখন আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছে। আর আপনারা আমার ভিডিওটা যদি দেখে ভালো লেগে থাকে সুন্দর একটা মানে গঠনমূলক কমেন্টস করবেন। আর যদি ভিডিওটা মানে দেখে সবাই একটা লাইক দিয়ে মানে আমার চ্যানেলটা শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই পর্যন্ত আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেছেন মানে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি এ পর্যন্ত যারা ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারপরেই তো লাল শাক দিয়ে আবার আলু রান্না করেছিল আম্মু সেদিন বাসায়। আর লাল শাক কিন্তু আমাদের শরীরের জন্য সবার খুবই ভালো একটি খাবার। লাল শাক যেমন রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ করে, তারপর শরীরের বিভিন্ন মানে শরীরের জন্য আমাদের ভালো লাল শাক। সো লাল শাকটা খাওয়া সবাই ট্রাই করবেন। জানি অনেকে আছে লাল শাক বা যে কোনো ধরনের শাক খেতে পছন্দ করেন না, তারপরও অনেক সময় তো মানে খেতে হয় শাক সবজিও। অনেক সময় আমাদের থেকেও আমরা দুই বোন যখন একটু মানে শাক সবজি খেতে চাই না, তখন আম্মু একটু স্পেশালভাবে কোনো মানে সবজিটা রান্না করে।
যেন একটু খেতে আমাদের থেকে ভালো লাগে। তারপরেই তো বাসায় আম কাঁঠাল ছিল, সেগুলো আবার একটু আম্মু কেটে দিয়েছিল। তারপর এখন আমরা আবার একটু খেয়ে নিচ্ছি, আমি আমার ছোটো বোন। আর আমগুলো খুবই মিষ্টির ছিল, আর কাঁঠালটা আলহামদুলিল্লাহ খুব মজার ছিল। আমগুলো যে আমার নানু যে দিয়েছিল, সে আমগুলো খেতে খুব মজার হয়েছিল আমগুলো। তো কাঁঠালটাও আলহামদুলিল্লাহ খুব মিষ্টি ছিল। অ্যাকচুয়ালি কাঁঠাল আমি তেমন একটা খাই না, তারপর মাঝে মধ্যে একটু খাই, এক দুই খাই, কি বলে এটাকে, কোষ ওইটা। তারপরে তো আম্মু আবার এক ধরনের এটা বলে কি পিঠা, যে মশলা দিয়ে, বিভিন্ন মশলা দিয়ে এই পিঠাটা বানায়, সেই পিঠাটাও খেতে অনেক মজার হয়। তো আম্মু আবার সেই পিঠাটা বানিয়েছিল সেদিন। আর এই পিঠাটা স্পেশালি চিকেন দিয়ে, তারপর হচ্ছে বিফ দিয়ে খেতে খুব ভালো লাগে। আর আপনারা যদি কেউ চান তাহলে পিঠার রেসিপি দেওয়া হবে। পিঠাটা খেতে সত্যি খুব মজার। এমনিও আপনারা কোনো কিছুর সাথেও খেতে পারেন, পিঠাটা শুধু শুধুও খেতে পারেন। পিঠাটা খুবই মজার হয়, বিভিন্ন রকমের মশলা দিয়ে তারপরে পিঠাটা বানানো হয়। আসসালামু আলাইকুম।